আছো? আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন রান্না বসিয়ে দিচ্ছি। বাবার জন্য চা করে নিলাম। তো চাটা হয়ে গেছে, তো চলো চাটা থেকে বাবা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আর ভাতটা বসিয়ে দিলাম, চলো আগে চাটা দিয়ে দিই। রান্না কমপ্লিট হয়ে গেল। বেগুন ভাজি, আলু ভাজি, করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে ঢেঁকি শাক, আর এখানে আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে। রান্না মোটামুটি কমপ্লিট। বাবাকে অন্ন খেতে দিয়ে দিলাম, তো বাবান প্রসাদ গ্রহণ করছে। জানি না বাবানেরও স্নান হয়ে গেছে, তো চলো বাবানকে খেতে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আর কথা হয়নি, এখন চায়ের সাথে কথা বলছি তোমাদের সাথে। চা নিয়ে আরেকজন দেখো পড়তে বসেছে, এখন চা খাওয়া নিয়ে এসেও ঠিক আছে। চাটা খেতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ তখন তোমাদের দাদাভাই আসেনি, আর টেনশনে মরেই যাচ্ছিলাম। বাধ্য হয়ে গেটের বাইরে চলে গেছি বাবান আর আমি খুঁজতে। তো চলো এবার চা, বিস্কিট না, এটাকে বলে কুকিজ না, ছোটোবেলায় এটাকে আমরা কুকিজ বলতাম। তো চলো চাটা খেয়ে নেই। বাবান উঠে পড়ো, চলো চাটা খেয়ে নেই, পরে কথা হচ্ছে। আবার আরেকজনের পরীক্ষা, কিন্তু কালকের দিন পর থেকে পড়তে বসিয়েছিলাম। আরেকজন আসছিল না ঘরে, তো টেনশনে আর ভালো লাগছিল না। পরে গেটের বাড়িই চলে গেলাম খুঁজতে। তা আমরাও গেলাম গেটের বাড়ি, দেখি আসছে সে। একটা যে ফোন করবে সেটাও করেনি, বলো তো টেনশন কার না হয়। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটাকে খেয়ে নেই। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রান্না হচ্ছে কি বলো তো, সেদ্ধ ভাত। কি মজা, অনেকদিন পর আজকে। তরকারি তো আছেই বলো, সেদ্ধ ভাত তো আর খাবো না, কিন্তু আমার সেদ্ধ ভাতটা হলে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বললো একটু, আমি বললাম কি আজকে তাহলে তরকারি যেহেতু রয়ে গেছে, তাহলে আর কী হবে বলো তো, বাবানের পরীক্ষার সময় রান্নাটা একটু আমার কম হয় বলতে ওর কাছেই আমি বসে থাকি। রুটি করতে বললাম, আমি বললাম এই কদিন ভুলে যাও রুটি, কারণ ছেলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবানের পাশে বসেছিলাম। ভাতটা তো করতে হবে, খাবো তো। কি সেদ্ধ দিলাম বলো তো, এখনও চালটা দিইনি, চলো দেখে আসি। দেখতে পাচ্ছ জলের মধ্যে 2 টুকরো পেঁপে দিয়ে দিচ্ছি, আর একটা মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো এটাকে একটু সেদ্ধ হয়নি, কারণ চালটা দিলেই তো ভাতটা হয়ে যাবে। তো আগে এই কারণে একটু জলে দিয়ে নিলাম, এটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি চালটা দিয়ে দেবো ভাতে। আর আজকে আমি ফুলকপি আলু তরকারিটা করেছিলাম না, সেই নিজে রান্না করে নিজে বলছি খুব টেস্টি হয়েছিল। আজকে দুপুরবেলায় তোমার দাদাভাই আমি একসাথে খেয়েছি। আমি বলছি কি না, আজকে আলু ফুলকপির তরকারিটা বলো খুব ভালো হয়েছে না, কারণ ভাপিয়ে নিয়েছিলাম না, ভাপানোর সময় কেমন একটা ফুলকপি জানো যে একটা এক্সট্রা গন্ধ আছে। আমি ভাবছি আমি আজকে ফুলকপির তরকারিটা খেতে পারবো না। আমার দেখলাম না রান্নাটা ভালোই হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, যদিও আমি রান্না করতে পারি না। কোনো দিন ভালো হয়, আর কোনো দিন মুখে দেওয়া যায় না, সেটা বললেও ভুল হবে। পারি না আমি রান্না করতে তেমন একটা, যতটুকু শিখেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে। কারণ বাড়িতে থাকতে রান্না হঠাৎ কোনো দিন করতাম না করাই বলে ওটাকে। বিয়ের পর যা রান্না সব বিয়ের পরেই শেখা। সব থেকে লেটেস্ট হয়েছিল কি বলো তো, বিয়ের পর একদিন তোমার দাদাভাই ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, একদম বিয়ের পরই আর কি। আমাকে বলেছে ট্যাংরা মাছটা করবে, আর হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে। মাছের মাথা নিয়ে এসছে, আর মাছের মাথা ট্যাংরা মাছটাকে এত ভেজেছি একদম বলে শুটকি মাছ বানিয়ে ফেলেছো। কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। মুড়ি ঘন্টটা করেছিলাম, সেটাও ভালো হয়েছিল। আমার ভাসুরও বলেছিল না ভালো হয়েছে। তো যেহেতু আমি রান্না করতাম না, একটু ভয় করতাম বলো, তো এখন আর ভয় পাই না, যেমন হয় খেয়ে নেয়, আর কিছু তো এখন বলে না। এখনও বলে সেই ট্যাংরা মাছ যেদিনই নিয়ে আসে সেদিনই বলবে যে বাবা খাইয়েছিল ট্যাংরা মাছ, জলজান্ত ট্যাংরাগুলোকে শুটকি মাছ বানিয়ে দিয়েছে। তো কিছু কথা, কিছু স্মৃতি, এগুলো মানে আর ভোলার নয় আর কি। ঘরে যেদিনই ট্যাংরা মাছ আছে সেদিনই তোমাদের দাদাভাই এই কথাটা আমাকে বলবেই, এটা একদম। তো চলো আজকে রাত্রে সেদ্ধ ভাত, আজকের কিচ্ছু হবে না, তরকারি আছে এগুলো দেখে নেবো। তো আগে এটা সেদ্ধ হয়ে নেই, আর আমি বাবানের পাশে একটু বসে থাকি না, এমনিতে তো সময় দিতে পারি না ছেলেটাকে, কী করবো আর বলো। এটা আমার সব থেকে বেশি খারাপ লাগে, কারণ ছোটোবেলা যতটা সময় আমি ওকে দিয়েছি, ফাঁকা পেলেই বসে যেতাম। এখন তো মানে এক ভাগও দিতে পারি না, সেই জন্য খুব খারাপ লাগে। সেটাই ওকে বলছিলাম, তুই যদি বলিস তো আমি জবটা ছেড়ে দিচ্ছি, তুই কি চাস আমি সবসময় ঘরে থাকি? আর আমি ঘরে থাকলে তোর তো মুশকিল আছে।
সেটাই ওকে সেদিন বলছিলাম, তো ভালো চাস তো ঠিকঠাক পড়াশোনাটা কর, আর আমি যদি একবার জব ছেড়ে দিই তাহলে কিন্তু তোর মুশকিল আছে। ও জানে মা থাকলে, ঘরে থাকলে আমার অবস্থা টাইট করে দেবে। তো যে কদিন পরীক্ষা এই কদিন একটু চেষ্টা করি বসা, তারপরে তো কপাল বলো। তো চলো, এখন আর কথা নেই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমার সেদ্ধগুলো মেখে নিয়েছি। মিষ্টি কুমড়াটা দারুণ সেদ্ধ হয়েছে, একদম তুলতুলু নরম। একটু লঙ্কা দিয়ে নিই। পেঁপে সেদ্ধটাও মাখা হয়ে গেছে, এখন শুধু ভাতটা বাড়ার অপেক্ষা। গরম গরম ভাত আর পেঁপে সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, কে কে খাও বলো। একদম সেই হয়েছে মাখাটা গো। চলো ভাতটা বেড়ে নিয়েছি, পেঁপেটা মাখা হয়ে গেছে। একটা লঙ্কা থাকলাম, দেখি কে খায়। গাছে অনেক পেঁপে হয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই। খাওয়ার লোক আছে কিন্তু রেঁধে দেওয়ার লোক। দেখো কি বলছে, রেঁধে দেওয়ার বলে লোক নেই। এই যে আজকে সেদ্ধ করে খাওয়ালো। যে খেতে ভালোবাসে সে রান্না করতে ভালোবাসে, আমি পেঁপেটা খেতে ভালোবাসি না। তো গরম ভাতের সাথে সেদ্ধটা খাওয়া যায়। আর যদি তোমাদের দাদাভাই তরকারি করে তাহলে আমি খেতে ভালোবাসি, কারণ ওর পেঁপের তরকারিটা ফার্স্ট যেদিন নিয়ে এসছেন আমাকে এখানে, সেদিন পেঁপের তরকারি খাইয়েছিল। এটা একদম স্মরণীয় ঘটনা, পেঁপের তরকারি, যেটা আমি কোনোদিনই খেতাম না। তো চলো ভাতটা বেড়ে নিয়ে এসে, আর দেরি করা যাবে না। হ্যালো বন্ধুরা, তো এলবিটা শেষ করলাম, আর বাবান ঘুমিয়ে পড়েছে। তো বাবানকে মশারিটা টানিয়ে দিলাম। আজকে খাওয়া দাওয়া করে বাসনগুলো মাজা হয়নি, বাসনগুলো মেজে নিলাম। তখন একটু বসে হাওয়া খাচ্ছি মানে সিলিং ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে। আদামরা একটা টেবিল ফ্যান আছে, সেটা দিয়ে শরীরে হাওয়া লাগে না, একটু পায়ে হাওয়া লাগে। তো এই হলো কথা, গরমে খুব কষ্ট হচ্ছে গো এই দুদিন থেকে। ফ্যানটা যে কবে ঠিক হবে, নয়তো তোমার দাদা ভাই বলছে একটা নতুন ফ্যান নিয়ে আসবে। উপায় নেই, গরমে থাকতে পারছি না। তো যাই হোক, কষ্ট হলো, ঘুমোতে তো লাগবে বলো, কিছু তো আর করার নেই। তো চলো এবার যাই, ঘুমোতে যাই। গুড নাইট বলবো সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবাইকে বলবো, সবাই একটা করে ব্লগ, একটা করে বলছি দেখো, সবাইকে বলবো সবাই ব্লগসগুলো কিন্তু অবশ্যই দেখো। আর ব্লগসগুলো দেখার পর একটা করে লাইক করো, কেউ স্কিপ করবে না ভিডিওটাকে, সবাই পুরোটা দেখবে। 2-4 মিনিটের ভিডিও থাকে, তো সবাইকে দেখবে। আমি আমার দুঃখের কথা, আমার ভালো লাগার কথা, আমার ভালোবাসার কথা সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই এইভাবে পাশে থেকো। আর কিছু বলবো না, আজকে ব্লগটা এখানে শেষ করবো, টাটা। জল খাই।